প্রবাসীরা আমগরে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আমি যে প্রতি বছর হজে উমরায় যখনই যাই, প্রবাসীদের সাথে আমার কলিজার সম্পর্ক। এই প্রবাসীদের রুমে রুমে আমরা যাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব যায়, ওলামায়ে কেরাম যায়। প্রবাসীরা কাঁদে, বিদেশের জমিনে কাঁদে। কতদিন হয় স্ত্রী দেখে না, সন্তান দেখে না, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে। আমার সবচেয়ে বেশি মায়া লাগে ওই প্রবাসীর জন্য। আহা, যেই বেচারা একটা রিয়াল 10টা রিয়ালের জন্য কত ঘাম ঝরে তার, এই ঘামের টাকাগুলো দিয়া যখন দেশে পাঠায় নাফরমান সন্তান, তখন বাবার সেই কষ্টের টাকা দিয়া মোবাইলে নর্তকী দেখে। এটা জীবনের সবচেয়ে বড় আফসোস, আফসোস। আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের প্রবাসীদেরকেও ভালো রাখেন, প্রবাসীর স্ত্রী কন্যাদেরকে আল্লাহ দিন দান করেন। সবচেয়ে বড় তোমাদের ভাগ্য, তোমাদের অসংখ্য ছেলেদের ভাগ্য, তোমরা যারা বেনামাজি চরিত্রহীন, তোমরা যারা দিবানিশি নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো, তোমাদের চুল যাদের বেঈমান মুশরিকের মতো, জীবন যাদের বেঈমানের মতো, তোমাদের সবচেয়ে বড় ভাগ্য, কপাল, সৌভাগ্য যে তোমরা একজন উপযুক্ত অভিভাবক পাও নাই। এটাই তোমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, সৌভাগ্য। তোমার কপালে এমন কোনো অভিভাবক জোটে নাই যে তোমার টেনে ধরবে। এটা তোমার সবচেয়ে বড় কপাল, ভাগ্য গুণে তুমি এমন লাকি পাইছো যে তোমার 24 ঘন্টা না, টানা 42 ঘন্টাও যদি তুমি উলঙ্গ ছবি দেখো, তোমারে কেউ ডাক দিবে এমন তোমার কপালে কেউ নেই। 365 দিনে, খোদার 1 বছরে কোনোদিনও যদি ফজরের নামাজের জন্য তুমি নিকৃষ্ট নাফরমান যদি নাও ওঠো, তোমার কপালে এমন কেউ জোটে নাই যে তোমার টাইকা তুমি। আর আমার কপাল আলহামদুলিল্লাহ, আমি এমন মা পাইছি যে মা আমারে খোদার 12 মাস মা আমারে ফজরের নামাজের জন্য উঠাইছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা আমারে স্কুলের ঘন্টা বাজাইয়া আমগরে, আমরা 5 ভাই 3 বোনকে প্রত্যেক রুমে রুমে গিয়া গিয়া আমার আম্মা এই ঘন্টা যেমনি টুং 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 করে বাড়ি দেয়, স্কুলে বেল ফেটে না, গোল কাঁসার ইয়ার ভিতরে, এইটা আমাদের ঘরে আছে, ছিল। মা আমরা যখন একসাথে ছিলাম, আমরা বাবা মা থাকতে, মা আমগরে রুমে রুমে গিয়া গিয়া আমনে দরজার সামনে এইটা টুং 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 করে বাড়ি দিত ফজরের সময়। এবং ওই ডাকে আমরা ঘুম ভাঙতাম। কত সময় আছে মনে আছে, মারে বলছি, মা আমি উঠছি, মা আমার যখন 2টা ছেলে মেয়ে আছে, আমি বিবাহিত, আমার ছেলে মেয়ে আছে, তখনও মা আম করে উঠাইছে। কইছি, মা উঠছি, মা আপনি এটা ফিডন বন্ধ করেন, বেল ফিডা, উঠছি মা। আমার আম্মা বলতেন যে হবে না আব্বা, লাইট ধরাও, দরজা খোলো, বাইরে শুইয়া শুইয়া উঠছি কইলে হতো না। আল্লাহ আমার মাকে মাফ করে দেন। আর বদনসিব সন্তানের কপালে এমন একটা অভিভাবক জোটে নাই, 365 দিনে ওরে কেউ কোনোদিন ফজরের নামাজ উঠে। বলেন আপনি, এই ছেলেদের চেহারা দেখেন চাচা, আপনারা, আপনাদের কি মনে হয় নামাজি কয় %? হায় হায় হায়, সামনের খেলা কি, খেলার গেঞ্জি দেখেন না এখন? গেঞ্জি দেখেন না? ও নিজেই বুঝাই দিচ্ছে আমি মুশরিকের ভক্ত। হ্যাঁ, পৃথিবীবাসী গর্ব করে দেখো, ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন পুরা জাতি চারিদিকে তাকাইয়া দেখছে, ইব্রাহিম বাবাও মূর্তি পূজা করে, মাও মূর্তি পূজা করে, পুরা জাতি মূর্তি পূজা করে। একজন মাত্র দাঁড়িয়ে সেদিন ইব্রাহিম নবী বলছিল, ওমা আনা মিনাল মুশরিকিন, হে আমার জাতি, আমি মুশরিক নই। अगरचे बुत है
जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लाल्लाह। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার জাতি যদি তোমাদের প্রত্যেকের হাতে একটা একটা মূর্তি থাকে আর এর মাঝখানে দাঁড়িয়ে যদি আমি একা দাঁড়াই, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আজকে আমাদের সন্তান প্রকাশ্য দিবালোকে পৃথিবীবাসীকে দেখাই দিছে, এ দেশবাসী, মনোহরগঞ্জবাসী, আমার এলাকাবাসী, দেখে নাও আমার গেঞ্জি দেখে আমি বেঈমানের ভক্ত, আমি কাফেরের ভক্ত, আমি মুশরিকের ভক্ত। ঠিক তোর কপালে, থুতু তোর কপালে, থুতু তোর কপালে, ঠিক তোর কপালে, থু তোর কপালে, থু থুতু তোর কপালে, থু ঠিক তোর কপালে। আফসোস তোর জীবনের উপরে, আফসোস তোর, আফসোস তোর মায়ের দুধের, তুই তোর মায়ের দুধের বেইজ্জতি করলি। আফসোস তোর মায়ের গর্ভের, তুই তোর মায়ের রেহেমের অমর্যাদা করলি। মা তোকে মুসলমান হিসাবে গর্ভধারণ করেছে, বেঈমান হিসাবে না, বেঈমান হিসাবে। এখন খুলে ফেল বেটা, এখন লজ্জা না করে খুলে ফেল বেটা। যাইও না ওইদিকে, যাইও না আব্বা, মুসলমানের বাচ্চা তুমি যাইও না, তুমি লজ্জা নিও না আব্বা, খুলে ফেলো, খুলে প্রতিবাদ করো, যে খুলে ফেলো, যে হুজুর ঠিক আছে খুলে ফেললাম, প্রমাণ করলাম আমি ইমানদার, আমি ইমানদার। খোলো, খুলে উল্টায়া পড়ো, প্রয়োজনে উল্টা গেঞ্জি পড়ো এখন আপাতত, পরে প্রমাণ করো আমি মুসলমান। আমরা কি? আমরা ইমানদার, আমরা ইমানদার। রক্তে আমাদের কালেমা, কলিজায় আমাদের কালেমা। আমরা মায়ের পবিত্র দুধ পান করছি, আমরা বেঈমানের সন্তান না, আমরা মা ইমানদার মার সন্তান। আমরা পবিত্র মায়ের গর্ভে ধারণ করেছেন মা আমাদের। আমাদের সবার মা মুসলমান কিনা বলো না বাপ? আমাদের সবার বাবা মুসলমান কিনা? আমাদের সমাজ মুসলমান কিনা? অতএব বেঈমান আমার প্রিয় হবে কেন? ব্রাজিল আমার কি, আর্জেন্টিনা আমার কি? হ্যাঁ বলো ভাই, ব্রাজিলের সাথে আমাদের ন্যূনতম সম্পর্ককে, ধর্মের তো কোনো সম্পর্ক নাই, আমাদের রাষ্ট্রেরও কোনো উল্লেখযোগ্য ব্রাজিল আর্জেন্টিনার সাথে আন্তর্জাতিক কোনো আমদানি রপ্তানিরও গুরুত্বপূর্ণ কোনো সংযোগ আমাদের মাতৃভূমির সাথে নাই। আমি কিল্লে গাই বেঈমান করে লইয়া নাচতাম? বলো ভাইয়া, বলো, ইনসাফ করো, ইনসাফ করো। হাসি দিয়ে উড়াই দিও না, বিবেক দিয়া ভাবো, হাসি দিয়ে উড়াই দিও না। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, উম্মত আমি কেন প্রিয় হইতে পারলাম না? আমার পোশাক কেন প্রিয় হইতে পারলো না? আবু বকর সিদ্দিক বলবে, হে আমার নবীর সাহাবী উম্মত, আমরা সাহাবায়ে কেরামের পোশাক কেন প্রিয় হইতে পারলো না? বলেন। হযরত ওসমানের একটা ছোট্ট ঘটনা শুনেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিখ্যাত সাহাবী। এই সাহাবী হুদাইবিয়ার সন্ধির সময় মদিনায় নবীজি হিজরতের ৬ষ্ঠ বছর মক্কার কাফেরদের সাথে নবীজি মদিনার থেকে উমরা করতে গেছিলেন ১৪০০ সাহাবী নিয়ে। পথিমধ্যে মক্কায় ঢুকবার আগে বাধাগ্রস্ত হয়েছিলেন, মক্কাবাসী কাফেররা ঢুকতে দেয় নাই। পরে দীর্ঘ লম্বা সময় আলাপ আলোচনার পরে তাদের সাথে চুক্তি হয়েছিল একটা ১০ বছর মেয়াদি, এইটারে কয় হুদাইবিয়ার সন্ধি। কি বলে? এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য নবীজির পক্ষ থেকে যিনি দূত প্রতিনিধি হিসাবে গেছিলেন মক্কার কাফেরদের কাছে, উনি হচ্ছেন ওসমান, হযরতে ওসমান। তো যখন ওই মক্কাবাসী কাফেরদের সামনে যখন যাইতেছে, তখন তিনি ওনার একজন চাচাতো ভাই আবান ইবনে সাঈদ, উনি তখনও কালেমা পড়ে নাই, ওই উসমানের আপন চাচাতো ভাই,
তো উনি আগে খবর দিছে ওনারে লোক মারফত যে তুমি আসো, আমি অমুক জায়গায় আসি, তোমার সাথে নিয়ে আমি তোমাকে কুরাইশ নেতৃবৃন্দের সাথে কথা বলবো নবীজির পক্ষ থেকে। কথা বুঝছিনি? তো মনে করেন বাজারে দাঁড়ায় আছে, এখানে আসবে আর কি। তো ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই আবান ইবনে সাঈদ সে আগাইয়া গেছে উসমানকে আনার জন্য কথা বলার। তো যখন আগাইয়া নিতে আসছে ওইখানে, তখন এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের দিকে সে তাকাইছে, ওই চাচাতো ভাই তাকাইয়া দেখছে হযরত উসমানের লুঙ্গি পরনে টাকনুর উপরে। তখন হাদিস তারিখে স্পষ্ট আছে, ওই চাচাতো ভাই আবান হযরত উসমানকে বলছে, উসমান তুমি আমার ভাই, চাচাতো ভাই, ঠিক আছে তুমি মুসলমান, আমি তোমার বিরোধী বিধর্মী হোক যাই হোক, কিন্তু তুমি টাকনুর উপরে এই যে এটা এই পরনের পোশাক এটা এত উপরে উঠাইছো কেন? বলছে কেন, অসুবিধা কি? হায় ওসমান, তুমি কি জানো না আমাদের কুরাইশে যুগ যুগ ধরে তো এটাই নিয়ম, যার পায়ের কাপড় যতটা নিচে সে তত সম্ভ্রান্ত, সে তত বড় নেতৃস্থানীয়। এটাই তো তুমিও জানতা, এটাই তো হওয়ার উচিত। বুঝাই যাচ্ছে, আমি আফসুস করছি, এই কিতাবে আছে। ও চাচাতো ভাই বুঝাইছে, আমার আফসুস হচ্ছে নিশ্চয়ই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মুসলমানদের কাছে তোমার এখন আর কোনো সম্মান নাই, ফলে তোমার কাপড় অনেক উপরে উঠা। যদি তুমি মুসলমানদের কাছেও যদি সম্মানিত থাকতা, তাইলে তো তোমার কাপড় আরো অনেক নিচে থাকতো। বুঝি আগের এই পদবি নেতৃত্ব তোমার আর এখন নাই। কিন্তু তুমি যে পূর্ব থেকে বংশীয় মানুষ কুরাইশের, এই ইজ্জত রক্ষার্থে, তোমাদের নবীর সম্মান রক্ষার্থে, ধর্মের সম্মান রক্ষার্থে আল্লাহর কসম ওই বেঈমান বলতেছে, উসমান তুমি তোমার কাপড়টা টাকনুর নিচে নামাও, নামাইয়া চলো ওইখানে কথা বলতে। ওখানে নেতৃস্থানীয় কুরাইশ নেতৃবৃন্দ বসে আছে, কিতাবে স্পষ্ট আছে। হযরত ওসমান একটা চিৎকার করে সাথে সাথে বলছে, লা ওয়াল্লাহি হাদা ইজারু নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না, বলছে না, আল্লাহর কসম, আমার বন্ধু, আমার সাথী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুঙ্গি এভাবেই থাকে, আর এটাতে ইজ্জত। আমি এক সুতা টাকনুর নিচে নামাবো। এই হলো মুসলমান, এই হলো মুসলমান। দুশ্মনের কাছে আমাদের ইজ্জত মিলবে না, দুশ্মনের কাছে আমাদের সৌন্দর্য মিলবে না, দুশ্মনের কাছে আমাদের রুচি মিলবে না, রুচি মিলবে না। যারা শূকর খায়, যারা সাপ খায়, বিচ্ছু খায়, যারা ইঁদুর খায়, যারা প্রকাশ্যে সাধারণভাবে হারাম প্রাণী যাদের খাবার, দোস্ত, আমার বন্ধু, আমার হাত জোড় করে বলি, আব্বা, সে তোমার প্রিয় হয় কেমন? সে তোমার পছন্দের হয় কেন? সে তোমার পছন্দের হয় কেন? বলো না ভাই, বলো না ভাই। ওদের ধর্মের বিশ্বাস টিকাইয়া রাখার জন্য আমাদের এই মুসলমানদের গুরুত্বপূর্ণ ইবাদত ওরা সবাই জানে, কিন্তু ওদের ধর্মের বাণী অক্ষুণ্ণ রাখার জন্য ওরা যদি এত বেশি পরিমাণ মুসলমানের উপরে নির্যাতন করতে পারে ইন্ডিয়ায় শুধু গরু জবাই ঠেকানোর জন্য, তাহলে আমরা কাফের মুশরিকদের অনুসরণ করব কেন? তোমাদের বিবেক কি বলে ভাই? তোমরা খবর নাও, এই বছরও এই পশ্চিমবঙ্গে কি পরিমাণ মুসলমানের উপরে অত্যাচার জুলুম করা হয়েছে। অথচ যদি কেউ উদার অসাম্প্রদায়িক একথা প্রচার করে, তাহলে তো কমপক্ষে প্রত্যেককে তার নিজ ধর্ম পালনের স্বাধীনতাটুকু দেওয়া, এটা তো যেই কোনো পৃথিবীতে বিবেকের দাবি, ইনসাফের দাবি। কই, ওরা তো দিল না, ওরা তো দিচ্ছে না। এই জন্য দোস্ত, সমস্ত কাফের বেঈমান
তারা তাদের নিজ ধর্মের বিধিবিধান, এমনকি পোশাক, এমনকি তাদের গবাদি পশু চতুষ্পদ জন্তুর ব্যাপারে তারা যে পরিমাণ মজবুত, তুমি তোমার নিজের দেহ ঈমান আমলের ব্যাপারে তার শিকি পরিমাণও মজবুতি তোমার নাই। আফসোস, ওদের গরুর জন্য ওদের জেদ্দুর মায়া, তোমার ঈমানের জন্য তোমার এর চাইতে কোটি গুণ বেশি মায়া থাকা দরকার ছিল না? বলো ভাই। অতএব আমি আর রাত দেরি করতে চাই না। আমি সমস্ত ছেলেকে অনুরোধ করছি, তোমরা মহব্বত করে আসছো, আমরা এটা বুঝি আব্বা, কোনো সন্দেহ নাই। আমি তোমাদেরকে তাড়াইয়া দিচ্ছি না। এই মনোহরগঞ্জের গলিতে গলিতে আমি মাহফিলে আসছি। মনোহরগঞ্জ আমারই, আমরা এই এলাকারই মানুষ, আমরা লাকসামেরই মানুষ। আমার বাড়ি নাঙ্গলকোট, সবাই জানে এটা। মনোহরগঞ্জ বলেন, লাকসাম বলেন, নাঙ্গলকোট বলেন, আমরা এক জায়গার মানুষ কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ। আর মনোহরগঞ্জকে আমি কমপক্ষে আজ থেকে 15 বছর আগে, 20-15 বছর হবে ন্যূনতম, যে মনোহরগঞ্জের মাটি আমি আলাদাভাবে বলছিলাম, আমি বলছিলাম বাংলাদেশে এই কথাটা, যে মনোহরগঞ্জের মাটি বুয়েটে আলাদা সয়েল টেস্ট করা উচিত, যে এই মাটি কেমন মাটি, যে মাটিতে এত বেশি পরিমাণ জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ বুজুর্গ আলিমে দিন এত বেশি পরিমাণ কেমনে তৈরি হয়েছে, এটা টেস্ট করা উচিত। মাটিতে যে মাটিতে আব্দুল মালেক তৈরি হয়েছে, ওই মাটি আরেকবার বুয়েটে চেক করা উচিত। যে মাটিতে আল্লামা মুফতি দেলাওয়ার হুসাইন তৈরি হয়েছে, সে মাটি বুয়েটে টেস্ট করা উচিত। যে মাটিতে আল্লামা নূর হোসেন কাসিমির মতো সিংহ শার্দুল রাহমাতুল্লাহ আলাই তৈরি হয়েছে, সে মাটি আরেকবার চেক করা উচিত। আল্লামা মুস্তফা আল হুসাইন, আরো কত নাম বলবে, কত নাম। এখন যারা আছেন এমন তো অসংখ্য আলেমে দিন। আমার মনে আছে হুজুর নিজে, আমরা এরকম পাশে বসা, আল্লামা নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহ আলাই কুমিল্লা, আমাদের আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানী সাহেব হুজুরের মাদ্রাসায় বসে ওলামাদের মজলিসে আম করে বলতেছিলেন, আজও মনে আছে সেই চেহারা। বলতেছিলেন যে ওলামায়ে কেরামকে শোনেন, নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসেন নাই, সময় খুব কম, হায়াত কম, বেশি কাজ করেন, বেশি করে আরো করেন। নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আমরা আসি নাই, বলছে আমাদেরকে যে আরো মেহনত করেন, জোরদার মেহনত করেন। আমার সেই কথা আজও মনে আছে। এবং আমি অসংখ্য অগণিত ওলামাদের মজলিসে আমি এই কথা মনে করাইছি, যে এই কথা হুজুরের, যে নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসেন নাই, সময় কম, আমাদের হায়াত কম না আমরা। চলো ভাই, আমি অনুরোধ করি, এতগুলো ছেলে তোমরা একত্র হইছ, কিন্তু তোমাদের অধিকাংশ ছেলের চেহারা নামাজের চিহ্ন নাই। আফসুস আব্বা, এটা তোমরা চেহারা ঢাকতে পারতা না। বেনামাজির চেহারা আড়াল করা যায় না আব্বা। তোমরা অধিকাংশ ছেলেই মোবাইলে আসক্ত। মোবাইলে যে আসক্ত, এটার অর্থই হলো সে নারীতে আসক্ত। এটাই স্পষ্ট বক্তব্য। আর নাই তো কেউ প্রতিবাদ করার সাহস থাকলে প্রতিবাদ করতে পারো। আমি ইনশাল্লাহ যথাযথ প্রমাণ তোমার জিন্দিগির উপরে আমি বাইর করে দেব, আমি খোঁজ নিয়ে দেব। যে মোবাইলে আসক্ত, বড় মোবাইল, এক হলো প্রয়োজনের ব্যবহার, আর এক হলো আসক্ত। এক কথা না, প্রয়োজনে কারো যদি 8 ঘন্টা অফিসের ডিউটি তার বড় মোবাইলের মধ্যে করুক, কোনো অসুবিধা নেই, সে আসক্ত না, সে ব্যবহার করছে প্রয়োজন। কেউ যদি 12 ঘন্টা টানা এটার দ্বারা তার উপার্জনের, পড়ালেখার, কর্মের, ব্যবসার কোনো কাজ করে বড় মোবাইল দিয়া, এটা আসক্ত না, এটা হলো তার ব্যবহার, প্রয়োজন। বোঝেন নাই কথাটা? কিন্তু রাত নাই, দিন নাই, কোনো কারণ ছাড়া তোমরা যারা দিবানিশি, প্রত্যেকটা ছেলে 12, 14 বছর, 16 বছরের, 18, 20 বছরের, তোমাদের যাদের জীবনের চেষ্টা একটাই, যে কোনো মূল্যে একটি মোবাইল সাথে রাখা এবং এটা সারাক্ষণ টিপতে থাকা, দেখতে থাকা, এর একটাই কারণ, তোমরা নারীতে আসক্ত। প্রিয় ভাই, লজ্জা নিও না, এটাই সত্য। নারীতে আসক্ত, নারীতে আসক্ত। আর নারীতে যে আসক্ত,
তার পরিণতি এটাই, সে প্রতি মুহূর্তে কোনো না কোনোভাবে জিনা ব্যভিচার নারীর সাথে হারাম অপকর্মের সুযোগ তালাশ করে, কখনো খুঁজে পায় কখনো পায় না। কিন্তু গুনার চেতনা চলতেই থাকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সন্তানরা শোনো, আমার ছোট ভাই শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দুইটি পাপ, একটি হলো মদ পান করা, নেশা, মদ, নেশা, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, মানে মদ, নেশা, আর হলো জিনা। কসম আল্লাহ, নবীজি বলছে এই দুইটি পাপ এমন যে করতে ইচ্ছুক হয়, যে জিনা করতে চায় নারীর সাথে হারাম কাজ, আর মদ পান করতে চায়, খোদার কসম নবীজি বলছে আল্লাহ তাআলা ওই দুই পাপের পূর্ব মুহূর্তে ওই নাফরমানের কলিজার থেকে ঈমান খুলে ফেলে, ঈমান বের করে রেখে। আল্লাহ তাআলা বলে নেশাখোর, নেশা করতে যাচ্ছ, ওয়েট, দাঁড়া, আমার ঈমান আমারে দিয়ে যাও, যা বেঈমান, এবার যা। নারী দেখবি, উলঙ্গ ছবি, জিনা করবি, ব্যভিচার, হারাম প্রেম, আচ্ছা ঠিক আছে যাও, একটু দাঁড়াও, আমার ঈমান আমারে দিয়ে দাও, এবার যা, যা বেঈমান, এবার যা। বিশুদ্ধ তাফসীরের মধ্যে আমি এটা পড়ছি, আর তাফসীরুল মুনীর, সূরা নূরের তাফসীর, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসি। নবীজি বলেন যে ব্যভিচার করে এবং মদ পান করে, আল্লাহ তাআলা তার অন্তর থেকে এভাবে ঈমান বের করে ফেলে, মানুষ তার গায়ের জামা যেমন খুলে ফেলে। এটাই হাদিস। বলেন কি ভয়ঙ্কর কথা। আব্বা যদি এই ঈমান আর ফেরত না দেয়, এই কালেমা যদি আর ঈমান ফেরত না দেয়, তো 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 জীবন জন্তু জানোয়ারের জীবন না, বেঈমানদের জীবন তো জানোয়ারের জীবন। কোরআনে আছে উলাইকা কাল আনআম। বেঈমানের জীবন কিসের জীবন? জানোয়ারের জীবন। নাফরমানের জীবন জানোয়ারের জীবন, কোরআনের বক্তব্য। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমরা আহ্বান করছি, প্রতিদিন বলি একই কথা, এই ছাড়ার কথা নাই। প্রত্যেক দিন বলতে চাই তোমরা গুনাহ থেকে ফেরো, আখলাকের হেফাজত করো, আখলাকের হেফাজত। তুমি অপেক্ষা করো আব্বা, তোমার দাদা তোমার দাদি একসাথে হওয়াতে তোমার আব্বা হয়েছে, তোমার আব্বা তোমার মা একসাথে হওয়াতে তুমি হয়েছে। তার মানে নারী পুরুষের সম্পর্ক, স্বামী স্ত্রীর মিলন, এটা পৃথিবীর আবহমান কালের রব্বুল আলামিনের চিরন্তন ফায়সালা, ধারাবাহিকতা। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। অতএব এইটা যেহেতু ওই তোমার বাপ পর্যন্ত হইছে, তোমার পর্যন্ত হইব। তুমি কুত্তার মতো হইও না, কুত্তার মতো হইও, তুমি কুত্তার মতো হইও না। দয়া করে নারীকে কেন্দ্র করে যার চরিত্র নষ্ট হয় সে খবিস। আর আল্লাহ ওয়াদা দিছে এই খবিসের স্ত্রীও হবে খবিস। কসম আল্লাহ, এটা কোরআন শরীফের আয়াত কিনা? আল খাবিসাতু লিল খাবিস। এই খবিস, এই আয়াতে খবিস বলতে বুঝাইছে নারীকে কেন্দ্র করে যে চরিত্র নষ্ট করছে। এই খবিস আল্লাহ ওয়াদা দিছে, খবিস তোর বউ হবে খবিস। ওই খবিস মেয়েকেও বলছে খবিস তোর স্বামী হবে খবিস। আল খাবিসুনা লিল খাবিসাত। আরো আশ্চর্য হইবা তোমরা, তোমরা যদি জানো তাইলে মজার পাইবা যে আল্লাহর নবী যখনই বাথরুমে ঢুকতেন, পায়খানায়, তো নবীজি ঢুকবার আগে বলতেন আল্লাহ খবিস থেকে পানাহ চাই, মিনাল খুবুসি ওয়াল। তার মানে এক খবিস পায়খানায় থাকে, পায়খানা খবিস। এই জন্য চরিত্রহীন হলো খবিস, যেটা মূলত ডাস্টবিনের আবর্জনা, যেটা মূলত বাথরুমের আবর্জনা, যেটা পায়খানার ময়লা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমরা তোমাদেরকে ফিরাইতে চাই,
আমরা বলতে চাই, আমরা বুঝাইতে চাই, আমরা বারবার বলি, এছাড়া আমাদের কাছে আর কোনো শক্তি নেই। ফিরাবে মূল সিদ্ধান্ত পরিবর্তন আল্লাহর হাতে। কার হাতে? বাকি আমরা দিবানিশি বলছি। এখানে আছে নূহ আলাইহিস সালাম, এই সূরার মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালাম ওনার জাতির লোকদেরকে বলতেন যে হে আমার জাতি, তোমরা ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম। হে আমার জাতি, 950 বছর নূহ নবী বলছে যে হে আমার জাতি, 950 বছর না, 9.5 লক্ষ বছরও যদি আমি বলি আর আল্লাহ যদি ফয়সালা নেয় তোমারে হেদায়েত দিবে না, খোদার কসম নূহ নবী বলে, তাহলে আমার কোনো উপদেশে কোনো কাজ হবে না। হেদায়েত তো দিবে আল্লাহ। হেদায়েত তো দিবে কে? ফয়সালা কার হাতে? এই জন্য আমরা হতাশ হই না, আমরা বলতেই থাকি, কারণ আমরা একথা গণি না যে ও আস্ত করেন হুজুর আজ 22 বছর, তো আল্লাহর দিকে ফিরছে কয়জন, না হিসাব করা আমার দায়িত্ব না। নামাজ পড়ে কয়জন আপনার ওয়াজে, না আমার হিসাব আমার দায়িত্ব না। হিসাবের জন্য আলাদা ফেরেশতা, ওনাগো কাম কি, ওনারা কি আকামে বইয়ে রয়েছে, ও বেটা হিসাব দিব আল্লাহর কাছে। হিসাব দেওয়ার জন্য আলাদা ফেরেশতা আছে কিনা? তো আমার কাম কি? এটা আমার দরকার বলা, আমার দরকার কি? কবি ইধার কবি উধার, কবি জমি पर कभी आरश पर, कभी उनके दर कभी दर बदर। কখনো এখানে কখনো সেখানে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, কখনো রবের দ্বারে, আল্লাহর ঘরে। গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तू में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। আমি ঈদের আগের দিন বুধবার দিন রাত্রে এশার পরে যখন বয়ান করছি, শ্রোতা ছিল 14 থেকে 15 জন। হ্যাঁ, 1 ঘন্টা বয়ান করছি আব্দুল কাদের ইসলাইবের মসজিদে, 14-15 জন মানুষ হবে, সর্বোচ্চ 15 জন হইতো না। কোনো অসুবিধা নাই, আমার আল্লাহর কথা বলা দরকার, আমার সওয়াব, আমার দায়িত্ব বলা, আমার দায়িত্ব বলা। অসুবিধা কি? কম কিংবা বেশি এটা মূল মাকসাদ না, মূল মাকসাদ হলো আল্লাহর কথা বলা। আল্লাহ আমাদের প্রত্যেকটা ছেলেকে তৌফিক দান করেন। প্রিয় ভাই, তোমাদেরকে ফিরতেই হবে। আমি অনুরোধ করছি আল্লাহর কোরআন হাতে নিয়ে দয়া করে ফিরে আসো আল্লাহর দিকে, নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। আব্বা, এই সমাজ নিরাপদ হবে না। 92% মুসলমানের বাংলাদেশে 3 লক্ষ মসজিদ থেকে 3 লাখ মসজিদ থেকে যেই বাংলাদেশে প্রতিদিন আজান হয়, 92 চাইতে বেশি পার্সেন্ট মুসলমান যে বাংলাদেশে, এত পীর বুজুর্গের দেশ যেই বাংলাদেশ, এত পাঞ্জাবি টুপিওয়ালা, সেই দেশে যদি 8 বছরের কন্যা ধর্ষিতা হয়, 8 বছরের মেয়ের কল্লা যদি শরীর থেকে 2 টুকরা হয়ে যায়, এই 8 বছরের মেয়েটা মনে রাখো আল্লাহর কাছে গিয়া বলবে, মাওলা আমি বাংলাদেশ থেকে আসছি। আপনার যেই দেশে 92 চাইতে বেশি মুসলমান, 3 লক্ষের চাইতে বেশি দেশ মসজিদে যেই দেশে আজান হয়, সেই দেশে 8 বছরের কন্যা আমি ইজ্জত বাঁচাইতে পারি না। আমি 8 বছর বয়সে 2 টুকরা হইয়া আমারে টুকরা করে ফেলছে, মাওলা আমি এর বিচার চাই। তখন তোমরা এই পরিমাণ যুবক বলো, আমরা বেঁচে থেকে আর লাভ কি হলো? আমাদের ছোট বোনের নিরাপত্তা কোথায়? আমাদের ছোট বাচ্চার নিরাপত্তা কোথায়? আমাদের ঘরে, আমাদের সমাজে, আমাদের ভাই, তোমাদেরও তো ছোট ছোট বোন আছে না? কথা বলে না ভাই? তো তোমার বন্ধু নামের যেই শয়তানটা 24 ঘন্টা উলঙ্গ ছবি দেখে, যে তোমার বন্ধু, ওই বন্ধু সে বুঝি তোমার বন্ধু, এমন বন্ধুর সাথে চলে ফিরে তোমার কিংবা তোমার পরিবারের ইজ্জতের গ্যারান্টি কোথায়? হ্যাঁ বলো না ভাইয়া? এবং সহজ কথা হলো, 14 বছর, 18 বছর, 20 বয়সের তোমরা যারা ছেলে, তো তোমাদের
সমবয়সী বোন কন্যা এই বয়সে এই জায়গায় এই সমাজে বড় হইতেছে মেয়েরাও, তো তোমরা যদি দিবানিশি চেষ্টা করো কোনো না কোনোভাবে কোনো মেয়ের সাথে হারাম কোনো প্রেমের সম্পর্ক করবে, অবৈধ কোনো সম্পর্ক করতে, কারণ অশ্লীলতার বেহায়াপনা দেখে তোমার আখলাক যদি হয় এটা, তো আগামী 10 বছর পরে, 20 বছর, 15 বছর পরে আল্লাহ চাহে তো তোমরা যখন বিয়ে করতে চাইবে তখন পবিত্র নারী কোথায় পাবে? চরিত্রবান মেয়ে বিবাহের জন্য কোথায় মিলবে আব্বা? আসমান থেকে পড়বে? বলো না। প্রিয় ভাই, দয়া করে খোলামেলা বললাম, মোবাইলের নর্তকী, রাস্তার বেপর্দা নারী, ক্ষণিকের হারাম প্রেমিকা আর বিবাহিত স্ত্রী এক কথা না। একজন ছেলেও যদি বুঝো তো মনে রেখো, নর্তকী তো দেখলা শেষ, বেপর্দা নারী তো দেখলা, সেও চলে গেছে, তুমিও চলে গেছো, কিন্তু স্ত্রী সে তো তোমার মৃত্যু পর্যন্ত জীবনের সঙ্গী। সে যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, সে যদি পরকীয়ায় আসক্ত হয়, খারাপ হয়, তো বুঝবা জীবন কত বড় জাহান্নাম, জীবন কত বড় কষ্টের হয়, তখন কষ্টের হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমরা খোলামেলা বললাম, নিজেদের হায়াত দুনিয়ার জীবনটাকেই মুসিবতের বানায়ও না, আখেরাত তো আছেই, দুনিয়াটাও মুসিবতের বানায়। সর্বশেষ কথা হইল, চলেন এই রাত গভীরে আমরা আমাদের ভুল, গুনাহ, পাপ, অপরাধ এগুলা স্বীকার করে আল্লাহর কাছে তওবা করি। এই কথাটাই এখানে আল্লাহ তাআলা বলেন সূরা হুদ, কোরআনুল কারীমের 11 নম্বর পারা, 11 নম্বর সূরা। এই সূরাটা আমি পড়ছি 5টা আয়াত, শুধু তর্জমা বলি, শোনেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম র, এই অক্ষরগুলোর অর্থ আল্লাহই জানেন, রাসূলই জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলোর অর্থ আল্লাহ এবং রাসূল ভিন্ন, প্রকৃত অর্থ আর কেউ জানে না, ইচ্ছা করেই আল্লাহ জানান নাই, যেন কোরআনের মুজিজা বাকি থাকে কিয়ামত পর্যন্ত, যে কোরআন আল্লাহর কালাম। অতএব আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, যদি কারো হিম্মত হয় তাহলে নিজে বানাইয়া বলতে চেষ্টা করো, কেউ পারেও নাই, পারবেও না। সুবহানাল্লাহ। কিতাবুন উহকিমাত আয়াতুহু, আল্লাহ তাআলা বলেন এই কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রতিটা বক্তব্য মজবুত দলিল এবং প্রমাণ দ্বারা মজবুত করা হয়েছে। অর্থাৎ কোনো কথা এই কোরআনের ঠুনকো, অবাস্তব, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক, তোপের মুখে টিকবে না, যুক্তির সামনে টিকবে না, হ্যাঁ, পরবর্তী কারো গবেষণা তথ্য প্রমাণের সামনে টিকবে না, এমন না। আল্লাহ তাআলা বলেন প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য, প্রতিটা হুকুম, প্রতিটা ফায়সালা, প্রতিটা বিধান আমি আল্লাহ মজবুতির সাথে এই কোরআনে অবতীর্ণ করেছি। ইসরাফিলের ফু পর্যন্ত কারো ধাক্কায় কোরআনের এক জাররা নড়চড় হবে না। উহকিমাত আয়াত, হ্যাঁ, মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব। এজন্য পৃথিবীর কোন বেঈমান কোন ষড়যন্ত্র করেই কোরআনুল কারীমের কোন অক্ষরের মধ্যে কোন রকমের ত্রুটি বিচ্যুতি প্রমাণ করতে পারে নাই। সুবহানাল্লাহ। কোরআন আগের মতোই আছে, আছে কিনা? সুম্মা ফুসসিলাত মিল্লাদুন হাকিমিন খাবীর, অতঃপর সময়ের আলোকে 23 বছরে বিস্তারিতভাবে আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকেই এই কোরআন বিস্তারিতভাবে নাজিল হয়েছে ধীরে ধীরে। কার পক্ষ থেকে? হাকিম, পৃথিবীর সমস্ত জ্ঞান ভাণ্ডার, কায়নাতের সমস্ত জ্ঞান ভাণ্ডার এবং সমস্ত জ্ঞান ভাণ্ডার যা আমরা জানি না, পরিপূর্ণ প্রজ্ঞা, জ্ঞান, বিচক্ষণতা যার অধীনে, সেই মহান আল্লাহর পক্ষ থেকে। এবং তিনি খাবীর, তিনি শুরু থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীর, এই কায়নাতের প্রত্যেকটা খবর, নড়া চড়া, বিন্দু বিসর্গ, একটা পাতার নড়া, একটা পিঁপড়ার নড়াও তিনি খবর রাখেন, রাখেন,
কথা বলে না, রাখে? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ বলেন অতএব হে নবী আপনি পৃথিবীবাসীকে বলেন অতএব তোমরা কেহই আল্লাহ ছাড়া আর কারো গোলামি করো না। গোলামি করবা কার? সেজদা দেবা কার? বন্দিগি করবা কার? ইন্নানী লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর, এবং আপনি বলে দেন হে দুনিয়াবাসী আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে নাযীর এবং বাশীর, জাহান্নামের ভয় প্রদর্শনকারী, জান্নাতের সুসংবাদ প্রদানকারী। সুবহানাল্লাহ। আমি একদিকে নাফরমানির কারণে আযাবের ভয়ও দেখাচ্ছি, আরেকদিকে আনুগত্যের কারণে জান্নাতের সুসংবাদও দিচ্ছি। সুবহানাল্লাহ। নবীজি জাহান্নামের কথাও বলছেন, জান্নাতের কথাও বলছেন, নাফরমানির পরিণতিও বলছেন, আনুগত্যের পরিণতিও কি বলেছেন। সুবহান। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, এই কথাটাই শেষ মূল বক্তব্য, মানে এই কথাটাই বলার জন্য আর কি, যে আল্লাহ তাআলা বলছে অতএব আমাকেই মেনে নাও, গুনাহ ছেড়ে দাও। আনিস্তাগফিরু রাব্বাকুম, সকলেই তোমরা তোমাদের রবের নিকট বিগত দিনের সমস্ত গুনার জন্য মাগফিরাত চাও, ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর নতুন করে পুনরায় আল্লাহর আনুগত্যের মাধ্যমে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসো। এই কোন মানুষের প্রকৃত তওবা, প্রকৃত ইস্তিগফার মানে হলো দুই জিনিস। এক, কৃত গুনাহ সম্পূর্ণ ত্যাগ করা, যা করতেছিলাম। আর দ্বিতীয় অর্থ হইল তওবা মানে হলো পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ বলেন এই দুইটা কাজ বান্দা করো। এক হলো পেছনের গুনাহ থেকে মাফ চাও, দ্বিতীয় হলো নতুন করে আবার ইবাদত শুরু করো, করে আমার কাছে ফিরে আসো। বিনিময়ে লাভ কি হবে? আল্লাহ বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বাকিটুকু যেদ্দুর হায়াত আছে নির্ধারিত, আমি আল্লাহর নিকটে তোমার জন্য ওই দুনিয়ার এটুকু বাকি হায়াত আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে সর্বোত্তম জিন্দেগি উপহার দেব। বাকি হায়াত আরামে রাখ, গুনাহ ছেড়ে দাও, নতুন করে ইবাদতে মগ্ন হও, নতুন করে ইবাদত শুরু কর। দোস্ত, অতএব ছেলেরা তোমরা কেউ কিন্তু শান্তিতে নাই। আমি জানি, ব্যক্তিগতভাবে আমি কিশোর যুবক ছেলেদেরকে নিয়ে ব্যাপক পড়ালেখা করি, খোঁজ খবর রাখি। অসংখ্য ছেলে পেলের সাথে আমার জিন্দিগির সম্পর্ক, পড়ালেখা যা করি অতিরিক্ত সব ফুলাফান নিয়ে। হ্যাঁ, দুই জিনিস আমার মূল ফিকির। এক হলো ফজরের মুসল্লি বাড়ানোর চেষ্টা করি। সারা দেশে আলহামদুলিল্লাহ আমরা ফজর ক্যাম্পেইনের কাজ করি সারা বাংলাদেশে। তোমরা মনে করো না সব দুষ্টে ভরে গেছে, না আব্বা, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন হাজার হাজার লাখো যুবক কিশোর আছে যারা ফজরের নামাজ মসজিদের জামাতে পড়ে। গত 15 দিন আগে সিলেট একেবারে মেন বিভাগীয় শহরে 3 তালা মসজিদে, সবচেয়ে বড় কেন্দ্রীয় মসজিদে, 3 তালা মসজিদে ফজরের নামাজের পরে, ফজরের পরে আমরা বয়ান করছি, ফজর ক্যাম্পেইনের সাথীদেরকে দাওয়াত দিছি। আমি যে সময় ঢুকতেছিলাম মসজিদে ফজরের জন্য, আমার সাথী মনসুর ভাই, ওনারা আমি বলতেছি আমরা বাসার থেকে রওনা দিয়া মসজিদ পর্যন্ত আসতে 15 মিনিট সময় লাগছে। 15 মিনিটে দেখছি রাস্তার দুই পাশে, আল্লাহর কসমে কোরআন হাতে বললাম, আমাদের এই অল্প বয়সী কিশোর যুবক ছেলে সাইকেল দিয়া দিয়া সব আইতে আছে, মসজিদে ঢুকতেছে ফজরের জন্য। আমি বললাম মনসুর ভাই হতে পারে আপনি দেরি করে লাইছেন, আমরা আজকে হয়তো গিয়া মেন তালায় ফজরের জামাতের জন্য আমরাও হয়তো জায়গা পাবো না। খুদার কসম, দোতলায় ইমাম দাঁড়ায় যেখানে, ওই তালায়ের সামনে গিয়েই মুয়াজ্জিন দাঁড়াইয়া বলতেছে হুজুর এই তালায় কোনোভাবেই দাঁড়ানোর জায়গা নেই। হ্যাঁ, তুমি মনে করো না সবাই সিটার বাটপার হইয়া গেছে, সবাই তোমার মতো নারী লুবি আর সবাই তোমার মতো উলঙ্গ ছবি দেখে, না না। এখনো লক্ষ হাজারো স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক আছে যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ না শুধু
তাহাজ্জুদের সেজদায় আল্লাহর কাছে কাঁদে। হ্যাঁ, আমরা হতাশ না। হতাশ হইলেও ওয়াজে করলাম না, হইলে হতাশা না, আমি হতাশ না। এই এত ছেলে তোমরা এত রাত্রে শুনতে আসছো, তো এটা কি হতাশা? বলেন না এটা হতাশা? এটা না, না, ইনশাআল্লাহ আমাদের সন্তানরা আগাবে। এরাই আমাদের সন্তান, এরাই আমাদের ছোট ভাই। আল্লাহ তোমাদেরকে কবুল করে না। এজন্য এক দোস্ত আরেক দোস্তরে ফজরের জন্য ডাকো, নিয়ত করো যে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজে পার্থক্য হয় মুমিন না মুনাফিক। কসম আল্লাহ, নবীজি বলছে একজন মানুষ মুসলমান না মুনাফিক, এটা পার্থক্য হয় কোন নামাজে? ফজর, 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 ফজরের নামাজ। আর দ্বিতীয় মেহনত হইল আমার স্বপ্ন আশা যে সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ জেনারেল ছেলেরা যার যার পড়ালেখা করবে, যে যেখানে পড়ুক কোনো আপত্তি নাই, কিন্তু যেটুকু সময় তার বছরের যে কোনো দিন যেটুকু সময় হয় এটুকু সময় দিন শিখবে। কখনো 3 দিন, কখনো 1 দিন, কখনো 3 ঘন্টা, কখনো 30 ঘন্টা, যার যখন সময় হয় দিন শিখবে। স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটি পড়ুক, কোনো মানা নাই। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে 1998 সনে দাখিল এসএসসি পাস করছি, কওমি মাদ্রাসার থেকে দাওরায়ে হাদিস পাস করছি। তো কাজে অসুবিধা নেই, পড়ো ভাই, আমি মানা করি না, কোনো সমস্যা নেই। কিন্তু দিন শেখা দরকার, আল্লাহর কোরআন, ওযু, নামাজ, সূরা, কেরাত শেখা দরকার, যার যখন সময় হয়, যার যখন সময় হয়। এই আশা নিয়ে আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি 115.5 শতক জায়গা কিনছি একসাথে, 1 একর 15.5 শতক, 2,67,00,000 টাকা জায়গার দাম। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা একটা কাগজ হ্যান্ডবিল দেই সব সময়, এই উদ্দেশ্য একটা যে আমাদের এই বিশাল জমিটাতে এক নামাজের মুসল্লা যায় নামাজ পরিমাণ জমির দাম 4,200 টাকা, 4,200 টাকা। যদি কোনো মুসলমান পুরুষ কিংবা নারী নিজে কিংবা কাউকে বলে যদি 4,200 টাকা, ওই কাগজটার মধ্যে হ্যান্ডবিলটাতে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, কেউ যদি ইচ্ছা করে শরিক হইতে পারে যে 4,200 টাকা দিয়া হুজুর আমি একটা মুসল্লা পরিমাণ জায়গার দাম দিলাম, সাদকায়ে জারিয়ার সওয়াব পাইল। যতদিন এই দ্বীনি কাজ চলবে ইনশাআল্লাহ সওয়াব পাইতে থাকবে। এখন আমরা এমনি ভাঙ্গা ভাঙ্গা করি, কিন্তু আমরা চাই ওইখানে একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে, যেই মাদ্রাসায় সারা বছর আলাদা শিক্ষক কর্মচারী থাকবে। বছরের যেই কোনো টাইমে যেই কোনো মুসলমান, বুড়া হোক জওয়ান হোক, আসবে, দিন শিখবে। যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, যে আসবে যখন দিন শিখবে তখন। ওইটাতে লেখা আছে এই স্লোগানটা। আপনাদের কাছে ওই কাগজটা দিবে, আপনারা এটা নিয়েন। ছেলেরা তোমরাও নিয়া যদি পারো, বাবাকে বলে, ভাইকে বলে, প্রবাসী কাউকে বলে, পারলে আমাদের এই জমিতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আর একটা ঘোষণা আছে সাথে, আগামী 13 তারিখ, এই মাসের 13ই জুন, সব ছেলেদেরকে বলতেছি, 13ই জুন শনিবার সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত, এশা পর্যন্ত আমাদের ওই মাদ্রাসা, এখানে ঠিকানা আছে, ওই মাদ্রাসায় 30 বছরের নিচে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং পড়ালেখাও করে না এরকম ছেলেদের জন্য দিনব্যাপী তারবিয়াতি কোর্স হবে। এই ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম সকাল 8টা থেকে জোহর পর্যন্ত শেখানো হবে। আর দুপুর 2:30টা থেকে এশা পর্যন্ত বয়ান হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বয়ান করবেন। আমাদের প্রিয় ভাই, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বক্তা আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি মাগরিবের পরে বয়ান করবেন। আমরাও আল্লাহ হায়াতে বাঁচাইলে থাকবো। এই জন্য যাদের সুযোগ হয়, জেনারেল ছেলে, মাদ্রাসা ছাত্র না, মাদ্রাসার ছাত্রদের জন্য না, স্কুল কলেজের ছেলে অথবা পড়ে না এমন ছেলে 30 বছরের নিচে আমাদের এই মাদ্রাসায় 13 তারিখ জুন মাসে, আগামী এই মাসে যাওয়ার সুযোগ আছে। দাওয়াত দিলাম, শুধু গাড়ি ভাড়া দিয়ে যাবেন, গাড়ি ভাড়া দিয়ে আসবেন। ওইখানে গেলে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খাবার আল্লাহর দয়ায় এটা আমাদের জিম্মাদারি। মানে কোনো খরচ টরচ দিতে হবে না, কিছুই দিতে হবে না,
শুধু দিন শিখবে, ওযু, নামাজ, সূরা কেরাত, দোয়া, কালাম। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি গুনাহ ছেড়ে দাও, ইবাদতের মাধ্যমে আমার কাছে তওবা করে ফিরে আসো, তাহলে কি হবে? আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে একটা আরামের জীবন দেব। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু। সুবহানাল্লাহ। এই শেষ কথা হলো, আল্লাহ বলে তোমার প্রত্যেকটি নেক আমলের বিনিময় আমি আখিরাতে সর্বোচ্চ অনুগ্রহ জান্নাত তোমাকে দিয়ে দেব। দুনিয়াতেও ভালো রাখবো, আখিরাতেও জান্নাত দেব, জান্নাত দেব। ওয়া ইন তাওয়াল্লাও, আর যদি আমি আল্লাহর কথা থেকে মুখ ফিরিয়ে নাও, নবীজিকে আল্লাহ বলছে, বলেন আপনি, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে কিয়ামতের দিনের ভয়ানক আযাবের ভয় করছি, যে আল্লাহর আযাব তোমাদের উপরে আসবে, আল্লাহর আযাব তোমাদের উপরে আসবে। হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন, হে আমার উম্মত, নবীজি সাহাবাদেরকে বলছেন, তোমরা সব সময় এক দল আরেক দলকে দিন শিখাইবা। কাউকে বলছে তোমরা দিন শিখাবা, কাউকে বলছে তোমরা দিন শিখবা। নবীজি বলছেন, এই ধারা তোমরা আমার উম্মত চালু রাখবা, নয়তো আল্লাহ ওয়াদা দিছে, লা উআজিলান্নাহুমুল উকুবাতা ফিদ দুনিয়া, না হয়তো আমি আল্লাহ, বন্ধু আপনাকে বললাম, আপনার উম্মত যদি নিজেদের মধ্যে পরস্পর দিন শেখানো চালু না রাখে, তাহলে আমি তাদেরকে দুনিয়াতেই শাস্তি দেব। এজন্য আমি অনুরোধ করছি, আমাদের সমাজের মক্তবগুলো আবার পূর্ণ জোরদার চালু করা উচিত। আমাদের সমাজের প্রত্যেক মসজিদে এশার নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, আসরের পরে যে কোনো একটা টাইম ইমাম মুয়াজ্জিনকে দিয়ে এলাকার মুরব্বী যারা, তারা দিন শেখা উচিত, দিন শেখা উচিত। একবেলা বাচ্চারা দিন শিখুক, একবেলা বয়স্করা দিন শিখুক, আধা ঘন্টায় শিখুক, 20 মিনিট শিখুক। একটা শব্দ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই মস্ক করে চলে যাক, কত দিন শিখলো, ধীরে ধীরে শিখলো না। বয়স্ক লোকদেরও এত বেশি গাফলতি, 60 বছর চাচা এখনো বিড়ি খায়, 60 বছর দৌড় দিয়েই চা দোয়ানে, 60 বছর দৌড় দিয়েই টেলিভিশনের সামনে, একটা দৌড় দিয়েই চা দোকানে নর্তকীর নাচ দেখতে, টেলিভিশন দেখতে দৌড় মার। 60 বছর গালি ছাড়া মুখ দিয়ে কথা বাইর না, কেমন ডাকাত বুড়া। তা আপনার এখনো গুনাহ ছাড়ার টাইম হয় নাই? আপনি অনবেড়ি চাইবেন, আপনি নর্তকী দেখবেন, আপনার আউশ মিটে নাই এখনো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আফসোসের বিষয় কিনা। এজন্য রাগ করবেন না, বাস্তবতা বলেন, বয়স্কদেরও উচিত দিন শেখা, বাচ্চাদেরও উচিত দিন শেখা। সবাই মাদ্রাসায় ভর্তি হতে হবে জরুরি না, কিন্তু প্রত্যেকে প্রত্যেকের জায়গায় আল্লাহ চিনা, নবী চিনা, কোরআন চিনা দরকার কিনা আমাদের। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যে ছেলেগুলো আজকের এই মাহফিলটা আয়োজন করেছে, ছোট ছোট ছেলে, আমার কাছে গেছে যে ওই কই কি জানি ওর নাম, হ্যাঁ মাশাআল্লাহ, ওই যে ওই ছোট মিয়া অনেক মহব্বত করে গেছে, ছোট বাচ্চা ছেলেটা। পরে আমরা মাহফিলের এই ডেট দিছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় মনোহরগঞ্জ ওলামায়ে কেরামের জায়গায় এত রাত আপনারা বসছেন। আমরা এখন দোয়া করি, আল্লাহ তাআলা সমস্ত ছেলে বাবারা যারা আছেন, হাত জোর করে বলি, আপনারা আপনাদের এই ছেলেদেরকে আগলাইয়া নেন। যার যার ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে নামাজের কথা বলেন, আল্লাহর কথা বলেন, আব্বা আল্লাহর কথা বলেন। এভাবে নষ্ট হতে দিয়েন না। একটা সমাজের সংখ্যাগরিষ্ঠ যুবক যদি চরিত্রহীন হয়ে যায়, ওই সমাজ টিকে না আব্বা, ওই জাতি টিকবে না, ওই সমাজ টিকবে না, ওই সমাজ 30 বছর পরে আর ইসলাম খুঁজে পাওয়া যাবে না।